আসসালামু আলাইকুম। আমি এম.এস জালাল, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার আইএসডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ ভিউয়ার্স, ফটোশপ সিসি 2019-এ কিভাবে ব্যানার ডিজাইন করা যায় দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। চলুন তাহলে দেখা যাক আমাদের দ্বিতীয় পর্বে কি ছিল। সেখান থেকে আরেকটা ব্যানার ওপেন করব। দেখেন, এই যে এখানে একটি ব্যানার আমি শুরু করছিলাম, তো এই ব্যানারটির মধ্য থেকে আমি যেভাবে কাজ করব, তো আমি ফার্স্ট অল এই যে এই পিকচারটা সাপোজ ধরে নিন, এই যে এইটা আমি এটাকে লোগো হিসেবে ব্যবহার করব এখানে। তো এটি বড় হয়েছে, আমি এটাকে একটু ছোট করে নিলাম। তো হ্যাঁ, এখানে এটাকে ছোট করার নিয়মটা কি, এই যে যখনই আমি এটাকে ক্লিক করব তখন দেখা যাচ্ছে যে আমার চতুর্দিকে ধরেন আপনার এমন হবে যে আপনার এমন কিন্তু নেই। তো আমরা কি করব, এই উপরে যে লেয়ারের পাশেই যে অপশনটা আছে কি শো ট্রান্সফরমেন্ট কন্ট্রোলস, এই টিক চিহ্নটা বসাই দেবো। দেখেন এটা এখানে চলে আসবে। তো আমরা এরপর কি করব, অল কি চেপে ধরে দেখেন চারখানে যেটা আছে এটা ধরে আমরা ঠিক এইভাবে এখান থেকে নিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো এরপর এনার এই পিকচারটার পর আমরা কোন পিকচারের কাজ করব, আমরা এখান থেকে ধরেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটা এখান থেকে নিব। তারপর আমরা ঠিক সেম ভাবে মানে ঠিক যতটুকু আমরা সাজানো গোছানো করতে পারি আমরা ঠিক ততটুকুই সাজানো গোছানোর চেষ্টা করব। আমি জাস্ট আপনাদেরকে ফর্মুলাটি দেখাই দিচ্ছি, তা আপনারা পর্যবেক্ষণে সাজাই নেবেন। ধরেন না আমাদের এখান থেকে এই যে অপশনটা আছে, এই অপশনটার মধ্যে থেকে কি আমরা এনাদেরও ও ছবিটা এখানে দিব। হয়তো সাইজ একটু বড় আছে, আমরা এটিকে একটু ছোট করে নিলাম। ওকে, এরপর কোন ছবিটা নেব আমরা, ধরেন এই অংশটুকু। ঠিক ছোট বড় মানে ঠিক আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনার যেভাবে হয় আপনি ওভাবে বসায় দিবেন। দেখেন এই যে হোয়াইট কালারটা যেহেতু ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তো আমরা সেহেতু কি করব, এখান থেকে আরেকটি রেক্টাঙ্গেল টুল ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা কালার ব্যবহার করব। কোন কালারটা কি নেব, আমরা ধরেন এই কালারটা কি নেব। এখন কথা হচ্ছে আমরা লেয়ারে যাব। দেখেন আমার যে নিচে লেখাটি ছিল ওই লেখাটি একদম এই শেপের নিচে আছে। তো আমরা এই শেপটিকে কি করব, একদম লেখার নিচে পাঠাই দিলাম। এখন এই দিক থেকে আমরা ছবিটা একটু কম বেশি করে নিই। হ্যাঁ, আচ্ছা। তো এমন হওয়ার পর আমরা কি করব, ধরেন এই জিনিসটা আমার করা ছিল, তো আমি এখান থেকে এটা এদিক ঠিক নিলাম। ওকে, এরপর আমার এই অংশটা দরকার ছিল, আমি এই অংশটুকু এর মধ্য থেকে নিলাম। আপাতত এটাকে এদিকে চাপাই দিলাম। যেহেতু 16 ডিসেম্বরটা আমার মুখ্য বিষয়, এটা একটু বড় করে থাক বা পরিমাণ মতো থাক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আমরা ছবির কনসেপ্টটা নিয়ে নিলাম, অথবা আরো একটু লেখা আছে আমাদের, এই লেখাটুকু আমরা নিয়ে নিই। হ্যাঁ,
আমি বলছি না আপনাদেরকে আপনাদের ঠিক এমন ভাবেই করতে হবে, জাস্ট আপনাদের বোঝানোর তাগিদে আমি আমার পূর্বের যে তৈরি করা ব্যানার ছিল সেই ব্যানারটি কি করছি, এই ব্যানারটি একটু আগে আমি রেডি করছি। আচ্ছা, এখন সব কাজ শেষ। এই কাজগুলোর মধ্য থেকে আপনি এখন এখান থেকে আপনি কি করবেন, আপনি মনে করেন আপনার সৌজন্য একটা পিকচার দিবেন, তাহলে আপনার পিকচারটা ঠিক যেখানে আছে ওখান থেকে নেবেন। আচ্ছা, আচ্ছা, এখানে আরো একটি ব্যানার আছে, সেটা হচ্ছে এম.এস জালালের। তো এই যে এই ছবিটা আমি এখানে কাজ করে রাখছিলাম, যেহেতু আমি এখান থেকে এদিকে নিলাম। ওই ব্যানারটা হচ্ছে, এই ব্যানারটা সাইজে ছোট আছে বিধায় এটি এমন দেখাচ্ছে। আচ্ছা, ধরুন এইভাবে আছে, এটা এই অংশটুকু এইভাবে আছে। হ্যাঁ, এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু উপরের দিকে দিলাম। এখন এখন আপনি এখানে আরেকটি শেপ ব্যবহার করেন, শেপটির কালার চেঞ্জ, অথবা আপনি আপনার টি শার্টের কালার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো টি শার্টের কালার ব্যবহার না করে যদি আপনি অন্য কালার ব্যবহার করতে পারেন করেন, সমস্যা নেই, এটা কালার চয়েস আপনার। আচ্ছা, তাহলে এইখান থেকে কোন অংশটুকু আমি নেব, নাম দিলাম। এক্ষেত্রে আমি বলছি আপনি আপনার নাম দিবেন, বাট এক্ষেত্রে আপনি আবার আমার নাম দিবেন না, কেননা ব্যানারটি যদিও আপনার, সম্পূর্ণ ব্যানারটি আপনার, আপনি আমার নাম কখনোই ব্যবহার করবেন না। আচ্ছা, এটাকে আমি কালার ম্যাচিং করব, অথবা হোয়াইট কালার আমি ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, ওইখান থেকে আমি এটিকে এই যে একটা জিনিস তো আমরা সবাই জানি, যে কোনো জিনিসের নাম হওয়ার পরপরই আমরা পদবিটা দেব। পদবি কি, কমা, 2 নং ওয়ার্ড, কমা, পঁচিশে করে দিই। যাক, আমার মনে হয় একটি পরিপূর্ণভাবে এটি একটি ব্যানারও তৈরি হয়ে গেছে এর মধ্যে। তো এর মধ্যে থেকে আপনি আরেকটি কাজ করতে পারেন, ঠিক এই অংশটুকু এর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য আপনি এই শেপটিকে ক্লিক করবেন, করে ইরেজার টুল ক্লিক করবেন। ওকে,
একটু সাইজটা আপনার পছন্দ মতো করে নেবেন আপনি। আচ্ছা, আচ্ছা, তাহলে এই পর্যন্ত এসে অথবা আপনি এটাকে আপনার মতো করে পুনরায় আগের মতো করে নিয়ে আসেন। ঠিক ওন সেলফ ইউর ওন আইডিয়া, ঠিক আপনি যেভাবে চাবেন ওভাবে দেন। এই জিনিসটা যে ব্যানারটা তৈরি হয়ে গেছে, এই তৈরির মধ্য থেকে আপনি এটাকে একবার সেভ করেন, কন্ট্রোল অল্ট এস। কোথায় রাখবেন সেভ করে? সাপোজ ধরেন আমি ডেস্কটপে রাখলাম। এটাকে কি ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন আসলে কি? এটা কার? এটা ব্যানার ডিজাইন জালাল। এখন মোড কোন মোডে আছে? পিএইচডি মোড। একটা আমি সোর্স ফাইল করার জন্য পিএইচডি মোডে রাখলাম, এখন পিএইচডি মোডে সেভ করলাম। এখন এটাকে কি করব? আমি সেভ ফর ওয়েব অর্থাৎ জিপিজি ইমেজ, এটাকে আমি দেখব। কন্ট্রোল অল্ট শিফট এস। তাহলে সেভ অ্যাজ ওয়েব করার জন্য কন্ট্রোল অল্ট শিফট এস একসঙ্গে কি চাপলে এটা চলে আসবে। এই যে দেখেন এটা আমার জিপিজি মোডে হয়েছে। দেন এখানে সেভ ফাইল, সিলেক্ট ডিজাইন জালাল। তাহলে ব্যানার ডিজাইন জালাল, এই যে সেভে ক্লিক করুন, দেন এখানে সেভ হয়ে যাবে। মিনিমাইজ করে রাখলাম, কেটে দিলাম। এই যে ব্যানার ডিজাইন জালাল, এটা হচ্ছে আমার সোর্স ফাইল। আর এই যে ব্যানার ডিজাইন জালাল, এটা হচ্ছে আমার জিপিজি ফাইল। এটা আমার জিপিজি ফাইলে তৈরি হয়ে গেছে। তাহলে সোর্স ফাইল, জিপিজি ফাইল উভয় ফাইলে এটাকে আমার যখন তৈরি হয়ে গেছে, তো এর মধ্য থেকে আমরা কি করব? একটি পরিপূর্ণভাবে ব্যানার ডিজাইন শিখলাম। তো এর মধ্য থেকে কথা হচ্ছে যে আমি অত্যন্ত শর্টকাট নিয়মে এটাকে শিখলাম যে কিভাবে কি করা যাবে। তো ঠিক আছে ভিউয়ার্স, এটাই হচ্ছে ব্যানার ডিজাইনের একটি ছোট্ট টিপস। তো আপনি একটি ব্যানার ডিজাইন করে হাজারো ব্যানার ওখানে ডিজাইন করতে পারবেন, শুধু এডিটের ক্যাপাসিটিটা নিজের মধ্যে রেখে দিবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।